দেখুন দেখুন কি করে করছে, দেখুন দেখুন এই দেখুন লেনিনগর দেখুন। আরে পুলিশ দেখো না, পুলিশ দেখো না, বেকার ছেড়ে দাও। আরে পুলিশ দেখো না বড়। ছেলেগুলো এসে বললো ধর ধর একে মার মার দিয়ে মারা স্টার্ট করে দিল, দিয়ে আমাকে বলছিল হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, বললো ওকে আমাদের ওখানে নিয়ে চল, তুলে নিয়ে যাচ্ছিল। তার বন্ধুরা ছিল, ওরা আমাকে ধরে রেখেছিল, বাকি নিয়ে গিয়ে ওরা মেরেছে, রড ফট দিয়ে মাথায় মেরেছে। কি কারণে মারলো? ওদের সাথে খেলা নিয়ে রেজিস্ট্রি মাঠে ঝামেলা হয়েছিল। কাউন্সিলরকে জানানো হয়েছিল, আমাদের লোকাল কাউন্সিলর কোনো স্টেপ নেয়নি। আমাদের 13 নম্বর ওয়ার্ডের অফিসার উনি স্টেপ নিয়েছিলেন। পূজা হালদার না, কালকে ঝামেলা তো এসে আমাকে এখনো পর্যন্ত একবার জিজ্ঞেস করেনি যে কি হয়েছে, কেন হয়েছে। ওনারই ওটা বাড়ির পাশেই থাকে, তাও জিজ্ঞেস করে না। ওদের সাথে আমাদের কদিন ধরেই ঝামেলা চলছে। ওরা আমাদের মাঠের এখানে আছে, গালাগালি খিস্তি, মদ গাঁজা খাওয়া সব। তারপর কালকে আমরা 3-4টা ছেলে আমরা আমাদের মাঠের সামনে বসে গেম খেলছিলাম সবাই, ওরা হট করে এসে বাস দিয়ে কারোর হাতে রড দিয়ে মার চালু করে আমাদের। তা 20-25টার ওপর ছেলে ছিল, ওরা আচমকা এসে মারে। তারপর আমরা আমাদের পাড়ার লোক যখন এগিয়ে যায় তখন ওরা পিছু হটায়। তারপর ওখান থেকে ইট ছুড়ে মাথা ফাটিয়েছে কত কারো। সবাই এখন সব ট্রিটমেন্ট করেছে সবাই। কার মদতে হচ্ছে কি মনে করছো? এটা হামিদ কাউন্সিলর ইয়েতেই হচ্ছে, কারণ আগের দিনও ঝামেলা হচ্ছিল, ও এসেছিল ডিএসটি মাঠের ঝামেলায়। হ্যাঁ, ও কোনো স্টেপ নেয়নি সেদিনকে এসে, ওদের ছেলেদেরও কিছু বলেনি। কতটা ভয়ের মধ্যে রয়েছে? ভয় তো এখন লাগবে, আমরা বাঙালিরা তো এখন ভয়ই রয়েছে ওদের জন্য, কোনো সাপোর্ট পাচ্ছি না। পুলিশ উল্টে এসে আমাদেরই মারছে। কালকের ঘটনাটায় আমি ভাবলাম, যখন খবর পেলাম লেনিনগরে যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তখন আমি ভাবলাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে পুনরাবৃত্তি হচ্ছে কিনা। আমি ওখানে পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে। আমরা দুপক্ষকেই সামলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে হামিদ ছিল, আমি ছিলাম, পূজা ছিল, রবি সাহা ছিল কাউন্সিলর, পরে সুব্রত মুখার্জি এসছে, আরও পাড়ায় প্রচুর মানুষটা ছিল। আমরা যারা একসঙ্গে ছিলাম, যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না, আমরা নিজেরা দেখছি। হঠাৎ করে কিছু মানুষ যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এবার চললো না, আমরা সব হিন্দু হ্যাঁ করতে হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা তখন বলার চেষ্টা করলাম, একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না। আমি তো বলি, এলাকায় আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে, যে আপনারা সতর্ক থাকুন। বিজেপির এটা একটা থিম, দুপক্ষেরই লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াস করার সৃষ্টি করছে, একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে, তাকে প্রতিহত করুন। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে যেভাবে বিজেপি উস্কে দিয়ে রাজনীতির রং লাগিয়ে একটা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সারা ভারতবর্ষের কাছে। সেই থেকে আপনারা সতর্ক থাকুন। ভারতবাসী যেভাবে করছে ওরা, গাউলিয়া মানুষ হিসেবে আপনারা সতর্ক থাকুন, আপনারা এর থেকে দূরে থাকুন। এবং আমরা দেখছি, প্রশাসন দেখছে, সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখন সব পিসফুলি আছে। মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায়, এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদের, তখন পাড়া লোকেরা বিরোধিতা করেছে। এই পাড়া লোকেরা বিরোধিতা করার জন্যে এই ঘটনাটা ঘটেছে। এবার যেই পাড়া লোকেরা বিরোধিতা করেছে, তখন এরা তো এখন এদের তো এখন বলার নেই। মহেশতলা কালকে একজন ভদ্রমহিলার বক্তব্য আমি শুনছিলাম, তো বলছিলেন কি, আমরা তো বুঝতেই পারছি না কি আমরা কি দোষ করেছি, কেন আমাদেরকে মারবে, কেন আমাদের মন্দির ভাঙবে, কেন আমাদের মন্দির উপরে হামলা করবে, আর তাও পুলিশ তামাশা দেবে। সেম জিনিস ওখানে হয়। মাঠে আপনারা জানেন, একটু মাঠ থাকলে, যেখানে বাঙালি পরিবেশ থাকে, বাঙালি হিন্দুরা থাকে, সেখানে ওখানে খেলাধুলা হয়, সেই একটা ভালো মাঠ আছে। আমি আপনাকে বলছি খুব ভালো মাঠ আছে, ওই মাঠটা যারা দেখাশোনা করে ভালো করেও দেখাশোনা, আজকে সেখানে গিয়ে উত্তক্ত করতো, মহিলাদের, মেয়েদের, ছেলেদের খেলতে দিত না, মারধর করতো। কালকে এটা নিয়ে বচসা হয়েছে।
তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন, আমি নিজেই পোস্ট করেছি কীভাবে খিস্তি খামারি মারছে, ভাঙচুর করছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে। তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে রেখে। আগুনে ঘি দিচ্ছেন কিন্তু ইচ্ছা করে, আগুনে ঘি দিচ্ছে ইচ্ছা করে স্যার, আপনারা আগুনে ঘি দিচ্ছেন স্যার, আগুনে ঘি দিচ্ছেন কিন্তু আমরা কালারা হাত দেবেন না, কিন্তু আপনার ঘি আগুন দেবেন না। আপনার আইন দেখুন, আপনার আইন দেখেন যে আমাদের আসবেন কেন, আমাদের আর কেন আইন দেখেন স্যার, স্যার রিপোর্ট দিন স্যার, স্যার আপনাকে রিপোর্ট করছি স্যার, আমার বলুন কেন আসবেন বলুন, আপনারা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তো আপনাদের জন্য হয়েছে। আপনারা যদি সঠিক ডান্ডা ভাঁজতেন, ডান্ডা চালাতেন, তাহলে ল অ্যান্ড অর্ডার সমস্যা ছিল না। ওখানে কি অপরাধ করেছে লোক? সরে যান, কাইন্ডলি বলছি সরে যান, হাত জোড় করে বলছি সরে যান, আমাদের কাজ করতে যান। সংবিধানে কোথায় আছে যে আমি যেতে পারবো না একটা জায়গা থেকে? আরে এদের কোনো অধিকার নেই আটকাবার, এরা জোর করে এরকম করছে।